السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شروره أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি রে বিছানা ওপরের দিকে চাইয়া দেখো রইছে বাঁশের সামিয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে এসে বসার এবং 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য যেই মহান রব্বুল আলামিন সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব নবীর উপর, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে অল্প ছোট একখানা হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন দুনিয়াতে, মানুষ বানায় আল্লাহ তাআলা বলছেন, ও আয়াতের উপর ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষ বানাইছি দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে আমি মানুষ বানিয়েছি। এক নম্বর, লিয়াবলুয়াকুম, আমি তাদেরকে পরীক্ষা করবই করব, আইয়ুকুম আহসানু আমালা। দুই নম্বর, তারা আমার কেমন ইবাদত করে, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য আমি তাদেরকে বানিয়েছি। আয়াতের ইঙ্গিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি বান্দাকে বানাইছি পরীক্ষা করার জন্য। অবশ্যই বান্দাকে পরীক্ষা করবই। তার মধ্যে এক নম্বর পরীক্ষা করব তাদেরকে ভয় দিয়ে। ভয়তে পড়ি আমাকে, আমার ভুলে যায় নাকি বান্দা। আমি তাদেরকে অনেক রকমের পরীক্ষা করব, তার মধ্যে একটা ভয়। ও বড়লোক, তোমার বড়লোকের দায়িত্ব এটা আমাদের জন্য নয়। ও ধনী, তোমাকে ধনী বানানো হয়েছে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। ও গরিব, তোমাকে গরিব বানানো হয়েছে আমি আল্লাহ তাআলাকে পরীক্ষা করার জন্য। ও ফকির, তোমাকে ফকিরগিরি বানানো হয়েছে আমি আল্লাহ তাআলাকে পরীক্ষা করার জন্য। ও রিকশাওয়ালা, তোমাকে রিকশাওয়ালা বানানো হয়েছে পরীক্ষা করার জন্য। ও অভাবী, তোমাকে অভাবী দেওয়া হয়েছে আমাকে পরীক্ষা করার জন্য। অভাবে পড়িয়া তুমি আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও নাকি, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভুলে যাও নাকি। দুনিয়ার ভিতরে অনেক রকমের পরীক্ষা চলতেছে, অনেক রকমের ধোঁকা চলতেছে। এর ভিতরে আল্লাহ তাআলা আয়াতগুলো কিন্তু জানায় দিয়ে রাখছেন যে আমাকে ভয় করতে হবে। বান্দা যেখানে যাও না কেন আমাকে দাসত্ব করতে, আমার গোলামি করতে হবে। যখন পুকুরের ভিতরে আপনারা বসি, যখন মাছ মারতে যান, পুকুরের মাছগুলো সকলেই ডেকে ডেকে বলে, দেখ না সুন্দর খানা দিয়েছেন, বস্যির মধ্যে আমরা বসায় দেই। বস্যির ভিতরে একটা সুর যখন বসায় দিই আমরা, ওরা কিন্তু দেখতেই পাই না ওর ভিতরে একটা কাঁটা যুক্ত আছে, যেটা খাইলেই তাদের গলার ভিতরে ডাইকা ঢুকে যাবে। কয়েকজন দুষ্ট আইসা বলে তোরা খাইতে যাস না, কয়েকজন বলে না খাই না, সুন্দর জিনিসটা ঝলতেছে। যে খাইতে যায় সেই গলার ভিতরে ডাইকা যায়, বলে খাইলে কি হবে, কিন্তু জানে না উপরে একজন মালিক আছে দাঁড়ানো। যেই খায় আস্তে আস্তে টান দেওয়া শুরু করে দেয়, টুক 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 করে আওয়াজ হয়। আওয়াজ হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে মনে হয় মাছ ধরছে, টান দেওয়া শুরু করে দিছে। আর আমরা সাথে সাথে এই মাছটাকে আমরা তুলে নেই। যখন তিনি উপরে ওঠার পরে দেখে দুনিয়া তো বড় একটা দুনিয়া। আমি তো একটা ছোট একটা পুকুরের ভিতরে ছিলাম, একটা নদীর ভিতরে ছিলাম। ওনারা ওদের আকলের মধ্যে মনে করতেছিল এই দুনিয়াটা মনে হয় এইটুকু হবে, এর থেকে মনে হয় এত বড় দুনিয়া আর হতেই পারে না। কিন্তু যখন দুনিয়া পুকুরের থেকে যখন দুনিয়ার আমাদের এই দুনিয়ার ভিতরে আসলো, আসার পরে থেকে এত বড় দুনিয়া চিন্তা হয়, তাহলে ওর থেকে আরো কোটি কোটি গুণ দুনিয়া আল্লাহ তাআলা বানায় রাখছেন। দুনিয়ার ডক্টর, দুনিয়ার ইঞ্জিনিয়ার, দুনিয়ার যারা বড় বড় অবশ্যক আছে, যারা গবেষণা করে করে যারা বৈজ্ঞানিক হয়ে গেছেন, তেনারা গবেষণা করে করে বলে, কয়েকজন নাস্তিক বলে যে দুনিয়া মনে হয় শুধু এইটুকু, কিন্তু আল্লাহ তাআলা আরো কোটি কোটি গুণ দুনিয়া আল্লাহ এরকম। আল্লাহ তাআলা বলেন যিনি সর্বশেষে যিনি জান্নাতে যাইবেন,
এই দুনিয়ার সমান 10টা দুনিয়া আল্লাহ তাআলা তাকে দান করবেন। আমরা এটা শুধু গল্পই শুনতেছি, কিন্তু বাস্তবে আল্লাহ তাআলা দেবেন। যখন মানুষটা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, কারণ জান্নাতের ভিতরে কয়েকটা রুম থাকিবে, হল রুম থাকিবে। এই হলের রুমে আমরা যেরকম একটা ফ্ল্যাট বানাই, ফ্ল্যাটের ভিতরে কয়েকটা রুম রেখে দেই না? ভাগ কয়েকটা রুম রেখে দেই, একটা রুম ছোট করি, একটা রুম বড় করি। যারা বাড়িওয়ালা তাদের রুমটা বড় হয়, কয়েকটা ফ্ল্যাট তার মধ্যে থাকে, কয়েকজন গেস্ট এসে যেন থাকতে পারে তাদের রুমের ভিতরে। কিন্তু যারা বাড়িওয়ালা না, যারা ওই জায়গায় বাড়ি ভাড়া নিয়েছেন তাদের জন্য রুম ছোট, আর যারা বাড়ি ভাড়া নিয়েছেন তাদের রুমগুলো বড় বড় হয়ে যায়। আর যারা স্পেশাল, যারা মেহমান যায় তাদের জন্য স্পেশাল কামরা থাকে। আল্লাহ তাআলা এরকম কিয়ামতের ময়দানে কিছু জান্নাত রেখে দিয়েছেন, যারা দুনিয়াতে এই মানুষগুলো যারা দুনিয়াতে আল্লাহ তাআলার দাসত্ব করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল কিছু জান্নাত রেখে দিয়েছেন। তাদেরকে গেস্ট হিসাবে আল্লাহ তাআলা স্বাগতম দিয়ে তাদেরকে ওই জায়গায় ঢুকায় দিবে, স্বাগতম দিয়ে ঢুকায় দিবে। কাদরে কুদরত দারি দরকুমান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য অনেক রকমের দুনিয়া জানায় রাখছি, বিভিন্ন সাজায় রাখছি। এই জীবন এই মরণ সব কিছু আমার জন্য। আল্লাহ তাআলা বলেন তোমার জীবন দিয়েছি মুসলমান, এই জীবন কিন্তু শুধু খেলনার জন্য বানাই নাই। এই যে জীবন দিয়েছি শুধু দুনিয়াতে নাচগান করার জন্য বানাই নাই। তোমাকে হায়াত দিয়েছি, হায়াতের মালিক আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও মুসলমানের দল, তোমার হায়াতের মালিক আমি আল্লাহ। তোমাকে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করাইছি, তোমাকে সন্তান দিয়েছি, সন্তানের মালিক আমি আল্লাহ তাআলা। দুনিয়াতে রিজিক খাইতেছ, এই রিজিকের মালিক আমি আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াটা আরেকটা রকমের ভয় দিব, আরেকটা রকমের জিনিস দিয়ে রাখছি, একটা ক্ষুধা দিয়ে রাখছি। দেখেন চারিদিকে জলোচ্ছ্বাস হইতেছে, মানুষ অভাবের ভিতরে পড়ে রয়েছে, বস্ত্র নাই, এদিকে পানি আর পানি, বস্ত্র নাই, মানুষ অভাবের ভিতরে পড়ে রয়েছে। আল্লাহ তাআলা বলে আমি দুনিয়ার ভিতরে একটা জিনিস দিয়ে রাখছি, ক্ষুধা। এই ক্ষুধার যন্ত্রণা দেখি না বান্দা, ক্ষুধার যন্ত্রণা আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই নাকি? এক শ্বাস দুই শ্বাস খাইতেছে না বান্দা, তারপরও দেখি আমাকে ভুলে যাই নাকি? রাতে খানা নাই, দিনে খানা নাই, রাতটা, তারপরও দেখি বান্দা আমাকে ভুলে যাই নাকি? কত মানুষ জবানের ভিতরে বলে আল্লাহ তাআলা শুধু আমাকে অভাব দিল, আর কারোর কি দিতে পারে না? দুনিয়ায় কত মানুষ না আছে আল্লাহ তাআলা আমাকে কেন অভাব দিল? আমার সামনে অনেকজন 5তলা বিল্ডিং দিয়ে রাখছে, 1তলা বিল্ডিং দিয়ে রাখছে, আমার তো মাটির ঘর। আমাকে কেন আল্লাহ তাআলা এত সুন্দর করে দিলেন না তাদের মতন? একটু খবর নিয়ে দেখিয়েন তাদের ভিতরে কত দুঃখ আছে। যার কাছে টাকা আছে তার ভয় চোর ডাকাতের ভয়, যার কাছে টাকা নাই তার কোনো ভয় নাই। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর যখন বাদশা ছিলেন, উনি খোলা আসমানের তিনি শুয়ে থাকতেন, কোনো ভয় নাই, রাত্রে কোনো গার্ড লাগতো না, সরাসরি চলে যাইত। আর আমরা এখন 1তলা 2তলা বিল্ডিংয়ের মালিক হয়ে গেলে আমাদের পাশে কেউ যাইতে পারে না। আমি তো অনেক টাকার মালিক হয়ে গেছি, গ্রামের ভিতরে আমার মতন ধনী আর কেউ নাই। এই মানুষ আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাইছেন এটা পরীক্ষা করার জন্য, যে আপনাকে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, আপনার পাশে একজনকে গরিব বানায় রাখছি। আপনি প্রতিদিন গোশ ভাত খাইতেছেন, একদিন খোঁজ নিতে হবে যে উনি কে খাইতেছে। যদি আপনি প্রতিদিন গোশ ভাত খাইতে থাকেন আর পাশের বাড়ির মানুষদের আপনি খবর না নেন, আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না, মুত্তাকি হতে পারবেন না। আল্লাহ তাআলা এই জন্য আপনাকে টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন, আর ওকে গরিব বানায় পরীক্ষা করতেছেন। গরিবে পড়ে আল্লাহ তাআলাকে ভোলা যাইবে না, কোটিপতি হইলেও আল্লাহ তাআলাকে ভোলা যাইবে না। কোটিপতি হইলে আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়িয়া যাইতে হবে, আল্লাহ
এই গ্রামের ভিতরে আমার মতন ধনী কেউ নাই, আমার মতন বড়লোক কেউ নাই। আল্লাহ, আমি যেন মানুষদের সাহায্য করতে পারি। আমার এই টাকাগুলো যেন আল্লাহ যে টাকা দিয়েছেন এই টাকাগুলো যেন আমি গরিবদের মাঝে বিলায় দিতে পারি। আল্লাহ, আপনি আমার ব্যবসার ভিতরে আরো উন্নতি দান করিয়েন। আর আমরা এখন মনে মনে ভাবি, একতলা বিল্ডিং দিয়েছি, মনে মনে ভাবি ও না খাই না খাক, আমি আরেকতলা বানানোর চেষ্টা করতেছি। পাশে একজন পান্থা ঝাল নাই, কিছু নাই, খানা নাই, আমি প্রতিদিন খাইতেছি। ছোট বাচ্চা আমার বাড়িতে এসে বসে রয়েছে, দরজা দিয়ে দেই, বলে চাও যাও চলে যাও, কিন্তু এক কান গোস্ত দিলে এক কান মাছ দিলে কিছু হয় না, কিন্তু আমরা দিই না এগুলো। অভাবে পড়ি। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অভাবের ভিতরে ছিলেন, আল্লাহর নবীর পরিবারের মানুষগুলো কেমন অভাবের ভিতরে ছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দিনের দাওয়াত দিয়ে আসার পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার পরে ডাক দিলেন, আম্মা বাড়ি থেকে আসো নাকি? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে একবার ফাতিমা বলে ডাক দিলেন, আম্মা আসো নাকি বাড়িতে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো আওয়াজ দিলেন না। দ্বিতীয়বার আবার ডাক দিলেন, ফাতিমা বাড়িতে আসো নাকি? আবার কোনো আওয়াজ নাই। তৃতীয়বার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে দাঁড়ায়া বললেন, ও মা গো, আমি কি অপরাধ করলাম রে মা, কেন দরজা খুলতেছো না রে মা? আল্লাহর নবীর মেয়ে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জড়িত কণ্ঠে দরজার পাশে আসিয়া বলে, আব্বা রে, আপনি তো রহমানুর রহিম, আপনি তো দয়ার সাগর, আপনি তো আহকামুল হাকিমিন, আপনার মতন দয়াময় কেউ নাই, আপনি কোনো অন্যায় করতে পারেন না। আব্বা, আপনি যখন প্রথমবার ডাক দিছেন আমার কলিজাটা ফাইটা যাইতেছিল আপনারা ডাকের আওয়াজ দেওয়ার জন্য। যাদের মেয়ে বিয়ে দিয়েছেন দেখবেন, পিতা ভাই যদি বাড়িতে যায়, মেয়ের বাড়িতে যায়, মেয়ে কত খুশি না হয়ে যায়, আমার বাপ আসছে, আমার ভাই আসছে, আমার বোন আসছে, কত খুশি হয়ে যায়। ওর কাছে ঈদের দিক থেকে আরো বেশি খুশি লাগে। বলতেছেন ফাতেমা, বলতেছেন, আব্বা আপনার সামনে যে আমি দাঁড়াইব, এই দাঁড়ানোর মতন বস্ত্র আমার পরনের ভিতরে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের ভিতরে একটা চাদর ছিলেন, বাট্টি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি চাদর কান দিয়ে দিলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরকে ঢেকিয়া দরজা খুলে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর কলিজার টুকরা ফাতিমাকে দেখে চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীর চোখের পানি দেখে ফাতিমা বলে, আব্বা জান কেন কাঁদতেছেন আব্বা? বলে, ফাতেমা রে, কতদিন খাও নাই রে ফাতেমা, মনে হয় তোমার চক্ষু দুইটা গর্তের ভিতর ঢুকে গেছে রে মা, তোমার চোলটা চোলের সাথে লাগিয়া গেছে রে মা, কতদিন খাও নাই রে মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে বলে, আব্বা আমি যদি দিনের পর দিন না খাইতে খাইতে যদি মারা যাই, আমার কোনো দুঃখই নেই রে মা, আমার কোনো দুঃখ নাই। আমি যদি দিনের পর দিন না খাইতে খাইতে মারা যায়, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আপনার কলিজার টুকরা, আমার কলিজার ধন হাসান হুসাইন আজ 3 দিন পর্যন্ত খাই নাই রে আব্বা। আজকে আমার সামনে, মায়ের সামনে পা ধরছে, মা গো 3 দিন পর্যন্ত আমাদের খানা দাও নাই রে মা, আমরা কি অপরাধ করেছিলাম রে মা, আমাদের খানা দেন না। আব্বা টাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তারা কোথায়? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে বলে, আব্বা টাকা দেখেন পানি ফুটাইতেছি মা। ওরা দেখছে মা পানি ফুটাইতেছে, ওরা ঘুমায় গেছে, মনে হয় খাবার চড়াই দিছে। আব্বা পানির ভিতরে কিছু নাই, কিছু নাই, এখন যদি ঘুমের থেকে উঠি আমার কাছে খানা চাই, আমি কি দিব আব্বা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ পায় হাসান হুসাইন 2 ভাই ঘুম ভেঙে গেছে। একজন আল্লাহর নবীর ডান পাশে আর একজন বাম পাশে এসে বসে গেছে। বিশ্ব নবীর গলাটা ধুইনা বলে, নানা যান আজকের একটা আপনার কাছে বিচার দিব রে নানা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকে বলে, ও আমার নাতি রে হাসান হুসাইন, আজকের 2 ভাই কি ঝগড়া করছো আবার? বলে, আমার নানা গো, আজকের কোনো ঝগড়া করি নাই আমরা 2 ভাই, আজকের এমন একটা বিচার আপনার কাছে দিব রে নানা। বলেন, আপনি বিচার করতে পারবেনি?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মতন ইনসাফ করার কেউ নাই দুনিয়াতে। বলো নাতি তোমরা কি বিচারে দিবা? বলতেছেন, আজকের আমার মার দুই ভাই আমরা আজকের আমরা মার বিরুদ্ধে আপনার কাছে বিচার দিতে চাই। আমার মা আসামি আর আমরা দুই ভাই আপনার কাছে বিচারক হিসেবে আমরা বিচার দিতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে বলো আমার মেয়ে কি অপরাধ করছে? এই বলার পর হাসান হুসাইন দুই ভাই বলে, নানা গো, তাকায় দেখেন আমরা 3 দিন পর্যন্ত না খায় 3টি পেটে পাথর বাঁধছি না, এর বিচার আপনার মেয়ের জন্য আপনাকে করতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাতি আমি এই বিচার করতে পারবো না। বললেন, আমার নাতিরা বলতেছেন, হাসান হোসেন বলতেছেন, তাহলে বুঝতে পারছি মনে হয় আপনার মেয়ে বিধায় আপনি বিচার করতে পারবেন না। এই কথা বলার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাতিরা আমি বিচার করব। কেমনি বিচার করব রে নাতি? তাগায় দেখ রে নাতি, আমি কেমনে বিচার করব তোদের কাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হাসান হুসাইন আমার নাতিরা আমার পেটের দিকে তাকায় দেখ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলি আল্লাহর নবীর পেটের থেকে চাদর বের করেছেন, চাদরে বাঁধা ছিল। আল্লাহর নবী চাদর বের করে বলে, হাসান হুসাইন তাকায় দেখো, আমার পেটের উপরে 7টা পাথর বাঁধছি, আমি 7 দিন পর্যন্ত খাই নাই। যে বিচারক 7 দিন পর্যন্ত না খায়া 3 দিনের বিচার কেমনি করবে? হাসান হোসেন, আমি 7 দিন পর্যন্ত খাই নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি 7টা পেটে পাথর বাঁধছি রে নাতি, আমি 7 দিন না খেয়ে 3 দিনের কেমনি বিচার করব? ও মুসলমানের দল, আমি একটা কথা বলে দেই আমার প্রিয় মুসল্লিদেরকে, আপনারা যে যা করেন না কেন, অভাব আসতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 2000 অভাবকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিবেন, 2000 রোগকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। 1000 রোগের চিকিৎসা বাংলাদেশে পুরো পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা তাদের হিকমতের ভিতরে ঢুকায় দিয়েছেন, তারা পারবে, কিন্তু আর 1000 মানুষ পাইবেই না, তাদের আকলেই থাকবে না, কেমনি কি মারা গেল জানি না। একটা জিনিস সবসময় হিসাব করবেন, যেই ডাক্তার মানুষকে বাঁচায় দেয় সেই ডাক্তারের হাতে আবার কিন্তু মৃত্যু হয়ে যায়। যেই ডাক্তারের প্রেসক্রিপশনে আমরা ওষুধ খেয়ে ভালো হয়ে যাই, ওই ডাক্তারের প্রেসক্রিপশনে আবার কিন্তু মারা যাইতেছি। এই জন্য অভাবে পড়িয়া মনে করতেছি আমরা হাই উতাস করতেছি, চারিদিকে পানি আসতেছে। আল্লাহ তাআলার কাছে গভীর রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের অভাবের কারণে, আমাদের গুনাহের কারণে আমাদের অভাব আসতেছে, আল্লাহ আপনি আমাদের অভাবকে আমাদের কাটায় দেন। কারণ বিশ্ব নবীর মতন যিনি আল্লাহ নবী, যিনি না হলে আসমান হইতো না, জমিন হইতো না, এই কোনো কিছু হইতো না, কুল কায়নাত হইতো না। আল্লাহর নবী যদি বলতেন, আল্লাহ আপনি আমাকে অভাবে রাখেন না, আপনি আমাকে দুঃখ দেন না, আল্লাহ তাআলা কিন্তু শুনতেন নবীর কথা। কিন্তু আল্লাহ তাআলা এত কিছু কেন করলেন? দুনিয়ার মানুষকে বোঝাইছেন যে দেখো রে দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার উম্মতের দল, তাকায় দেখো, আমি নবী সব কিছু পাওয়ার পরেও, আমি সব কিছু চাইতে পারিও আমি চাই নাই, আমি অভাবে পড়ি। আমি দুনিয়ার মানুষদেরকে বোঝাইছি একটা কথা, কাল কিয়ামতের ময়দানে আমি অভাবীদের সাথেই থাকবো। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বলতেন সাহাবাই কেরামদেরকে, ও আমার সাহাবাই কেরামের দল, তোমরা হাই উতাস করিও না। এই জন্য দেখবেন মক্কার ভিতরে বড় বড় লিডার যারা ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে কিছু টাকা তার কাছে ছিল, কিন্তু যখন তিনি ক্ষমতা পাইলেন, যিনি পুরো পৃথিবীর ভিতরে যখন বাদশা হয়ে গেলেন, তিনি দিনের পথে এমনভাবে বিলায় দিলেন, টাকা পয়সা দিতে দিতে এক সময় তিনি একবারে কোনো কিছু ছিলেন না তার কাছে। আজকের আপনি আমি যদি আজকের ভাবতে পারি যে আপনার আমার জন্য দুনিয়া আমরা কয়েকদিন বাঁচবো, তাকায় দেখেন আমাদের সামনে প্রায় মানুষের লাশের খবর আসতেছে, কিন্তু এমন একটা দিন নাই যেদিন লাশের খবর আসতেছে না। আমরা চিন্তা করে দেখি কয়দিন দুনিয়ায় বাঁচবো, আমার সামনে আমার বাপ মারা যাইতেছে, আমার ভাই মারা যাইতেছে, আমার আদরের বোন মারা যাইতেছে, আমার মা মারা যাইতেছে। যেই মার চেহারা দেখে আমার মা আমার দুনিয়ার সব ভয় লাগেছে, ওই মা আজকের দুনিয়ায় নাই। কত মানুষ তাকায় দেখেন, মসজিদের পাশে গোরস্থান আছে, চারিপাশে গোরস্থান আছে, তাকায় দেখেন আমার বাপ মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার শাশুড়ি মারা গেছে, কেউ নাই। একদিন আপনার আমার নামটা এরকম মসজিদে এলানের ভিতরে
মুয়াজ্জিন সাহেব, মাওলানা সাহেবরা, মুফতি সাহেবরা ডেকে ডেকে বলবে অমুক ভাই আর নাই, সেদিন আর ভাই বলবে না, মরহুম বলে দেবে। আপনাকে দুনিয়ায় রাখার জন্য কোনো মানুষ চেষ্টাই করবে না, তাড়াতাড়ি দাফন করে দেবে। কেমনে? পেট ফলে যাইবে, মানুষ গন্ধ হয়ে যাইবে, মানুষ তাড়াতাড়ি তাকে কবরে রাখার জন্য চেষ্টা করিবে। এই জন্য আমি আপনাদের কাছে পায়ে হাত দূর করে বলি, বন্ধু, আমরা যে যাই করি না কেন 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়বো ইনশাআল্লাহ। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, হতে না পারে আল্লাহ তাআলা যদি আপনাকে ওই দিন মৃত্যু দিয়ে দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার নবী যেই দাঁত ভাঙ্গা ব্যথা নিয়ে যেই নবী এত দুঃখ কষ্ট করে আমার নবী দুনিয়ার থেকে চলে গেলেন, ওই মায়ের নবী যেন বলতে পারে আমার উম্মত সে যাই করেছে না কেন আমার কদমে সিজদা দিয়েছিল, আল্লাহ আপনার কদমে সিজদা দিয়েছিল। কারণ কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন মানুষকে চিনবে না, ওই সময় আমার নবী যেন আপনার আমাকে সামনে নিয়ে যেন বলতে পারে আল্লাহ আমার উম্মত যাই করছে না কেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে, আল্লাহ এই উসিলায় আপনি মাফ করিয়ে দিন। আমার বিশ্বাস আল্লাহর নবী যদি এই কথা বলে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে না মাফ করে ছাড়বে না। এই জন্য আমার বিশ্বাস আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতে ইনশাআল্লাহ। পড়বেন তো? এই বয়ান তো সারাদিনই দিচ্ছি, আলোচনা সারাদিনই করতেছি। এই এত তুফান হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, দেখেন ফেনীর দিকে তাকায় দেখেন, চট্টগ্রামের দিকে তাকায় দেখেন। আমার ওস্তাদ মাওলানা ফরিদুদ্দিন মোবারক, ওনার 4 তলা বিল্ডিং, তা 2 তলা পানিতে বোঝায়, ছাত্ররা ওপরে তারই পরে দাঁড়ায় রয়েছে। দেখলাম ভিডিওতে ওস্তাদ ইয়ে করলো। তা চারিদিকে কোনো আমাদের এদিকে যেহেতু সুবিধা মনে পানি আসতেছে না যাও, কিন্তু আমাদের যদি এটা হইতো, যারা অভাবী, যাদের কাছে খানা নাই, তারাই বুঝতে পারতেছেন কি দুনিয়া। কয়েকদিন না খেয়ে থাকবেন, আপনার কাছে সরকারি খানা আসবে কেমনভাবে? একটা কলা দেবে, একটা রুটি দেবে। আমরা অভাবে পড়ি না, বিধা বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে হাজার শুকরে হাজার শান্তিতে রাখছেন। এই জন্য আল্লাহ তাআলা সময় থাকতে আল্লাহ তাআলার কদমে সেজদা দিয়ে আল্লাহ তাআলা শুকর আদায় করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার সঠিক বুঝ, সঠিক হুকুম মেনে যে আয়াতে কারিমা তালাওয়াত করছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার যে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়া আমাদের পাঠাইলেন, এই পরীক্ষা আমাদের সকলকে উত্তীর্ণ হয়ে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে আল্লাহ তাআলার খাঁটি গোলামি করে আল্লাহ তাআলা প্যারা বান্দা হওয়ার আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করে, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।